প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, সাগরের সুনীল জলরাশি, বালুকাময় সৈকত, নারিকেল গাছের সারি সারি প্রহর গুনছে আপনার অপেক্ষায়। সেন্ট মার্টিনের যাত্রা শুরু হবে মূলত নাফ নদী থেকে। পাশে বড় বড় সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাবেন সাগরের দিকে। চোখে পড়বে নৌকা নিয়ে মাছ ধরার দৃশ্য। নাফ নদীর এক পাশে মিয়ানমার, আরেক পাশে বাংলাদেশ। নাফ নদীর রূপবৈচিত্র্য দেখতে দেখতে চলে যাবেন বঙ্গোপসাগরে, আর তখন দেখবেন আরেক রকম চিত্র। দেখতে থাকবেন সাগরের উত্তাল ঢেউ, সূর্যের আলোয় চিকচিক করা পানি। এভাবে আপনি পৌঁছে যাবেন সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা। আকাশ আর সমুদ্রের নীল এখানে মিলেমিশে একাকার। তীরে বাঁধা নৌকা, নীল জলরাশি, চারপাশের স্বচ্ছ পানি, সারি সারি নারিকেল গাছ, বালুকাময় সৈকত, প্রবালের প্রাচীর আর কেয়া গাছের সারি এই দ্বীপকে দিয়েছে আলাদা এক বৈশিষ্ট্য, যার কোথাও নেই। সে এক মাতাল করা দৃশ্য। সমুদ্র জলে অনায়াসেই আপনি করে নিতে পারেন গোসলের কাজটি। ডুব দিলেই দেখতে পারবেন এ এক অন্য জগৎ। এখানে স্বচ্ছ জলের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ধরনের প্রবাল। নানা রঙের মাছেরা খেলা করে প্রবালের ফাঁকে। সত্যি এ এক দেখার মতো দৃশ্য। এই সৈকতের লাল কাঁকড়া, নুড়ি পাথর আপনাকে নিঃসন্দেহে আকৃষ্ট করবে। অবচেতন মনেই আপনি কুড়িয়ে নেবেন বিভিন্ন রঙের আর ঢঙের নুড়ি পাথর, সাথে ঝিনুক খণ্ড। সেন্ট মার্টিনে গিয়ে অবশ্যই এক রাত থাকবেন। তাহলে দেখবেন রাতের জ্যোৎস্না এসে যখন লুটিপুটি খায় চিকচিকে বালুর বুকে, নীল আকাশ তখন আরো নীলাভ হয়। শুনশান নীরব রাতে চারিদিকে শুধু সাগরের হুঙ্কার আর ঢেউয়ের আশ্রে পড়ার গর্জন। এখানে আছে অসংখ্য নারিকেল গাছ, কেয়া গুল্ম আর সবুজ বনানী। আপনি চাইলে টাকার বিনিময়ে তৃষ্ণা মেটাতে পারেন নারিকেলের সুমিষ্ট পানি দিয়ে। আর যেতে পারেন বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড ছেড়া দ্বীপে। জোয়ারের সময় এটি মূল দ্বীপ হতে বিচ্ছিন্ন করে বলে এর নামকরণ করা হয়েছে ছেড়া দ্বীপ। এখানে শুধু প্রবাল, পাথর আর পাথর। যাওয়া আসার পথে আরেকটি দৃশ্য আপনার মন কাড়বে। সেটা হচ্ছে সিগাল বা গাংচিল। সাথে থাকবে অন্য পাখিও। সমস্ত পথে অসংখ্য গাংচিল পাখি জাহাজের সঙ্গী হবে। যাত্রীরা চিপস ছুঁড়ে মারলে গাংচিল ছো মেরে নিয়ে যাবে। জাহাজের সাথে সাথে চলতে থাকবে এই পাখিগুলো। নিচে পানি আর উপরে সাদা গাংচিল খেলাটা দেখাবে, আর আপনি শুধু দেখবেন। মূলত পাখিরা শিপের পাশে ও পিছনে ছোটে খাবার আশায়। মানুষ ছুড়ে দেয় বিস্কিট ও চিপস, আর এগুলো পাখিরা নানান ভঙ্গিতে লুপে নেয়। কিছু কিছু পাখি ড্রাইভ দিয়ে ধরার চেষ্টা করবে। আর এই দৃশ্যটা দেখে সত্যি অবাক হবেন। তবে এই দৃশ্য শীতকালেই বেশি দেখা যায়। কিছু কিছু পাখি আস্তে আস্তে একেবারে টেকনাফ জাহাজঘাট পর্যন্ত চলে আসে।